আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বৃষ্টিময় দিনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যেহেতু ফ্রাইডে, তাই আজকে আপনাদের দেখাবো আমাদের লাঞ্চ আইটেম। নর্মালি ফ্রাইডেতে সবার বাসায় একটু ভালো কিছু রান্না হয়, তাই চলেন আজকে দেখা যাক আমরা কি রান্না করি। তো এখানে আমার ননদ আমাকে সব কিছু কেটে কুটে বাটাবাটি করে দিচ্ছে, আমি জাস্ট রান্নাটা করব। আলহামদুলিল্লাহ, ও আমাকে সব কাজে অনেক হেল্প করে। আজকে স্পেশালি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরুর মাংসটা রান্না করি। আজকের গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি প্রেশার কুকারে সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা আমি প্রেশার কুকারেই করব, তাহলে একটু তাড়াতাড়ি হয় আর কি। তো এখানে আমি সরিষার তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, তেজপাতা, দারচিনি, তারপর আমি কিছুটা পেঁয়াজ এখানে ভেজে নিব। এখানে পেঁয়াজটা হালকা বাদামি রং ধারণ করলে আমি এখানে মাংসটা দিয়ে দিব। আমার এখানে প্রায় 2 কেজির বেশি মাংস আছে, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো একটু দিয়ে নেবেন। আর আপনারা চাইলে একবার এইভাবে মাংসটা রান্না করে ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি তেলের মধ্যে মাংসটা কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে অ্যাড করব কিছু টমেটো, মরিচ আর পেঁয়াজ কুচি। ফার্স্টের পেঁয়াজটা আমি সরিষার তেলে ভেজে নিয়েছি, আর এখন এর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে। তো এগুলো দেওয়া হলে একটু নেড়ে চেড়ে নেব, কিছু সময় দিব এগুলো একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে কিছু আস্ত রসুন আমি দিয়ে দিব। এগুলো আস্তই থাকবে, পরবর্তীতে এগুলো খেতে খুবই ভালো লাগে। রান্নাটা একটু ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অনেক মজা। এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে নিলাম। লবণটা অলওয়েজ নিজেদের টেস্ট অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন। এই পর্যায়ে আমার সাথে ঘটে যাবে একটি হাস্যকর ঘটনা। রান্না করতে করতে খুন্তিটাই ভেঙে গেল। ওকে, ব্যাপার না। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। আর এখন আমি আমার স্মল খুন্তিটা দেখাচ্ছি, এটা চেঞ্জ করে এখন অন্য আরেকটা নেব। তো এখন এইদিকে আমি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম আর টমেটো কুচি। এখন কিছু সময় মাংসটা একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে কিছুটা আদা রসুন বাটা অ্যাড করব। আজকে আমি আদা রসুনটা শিলপাটায় বেটে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে নর্মাল মরিচের গুঁড়াও দিতে পারেন। তারপর এখানে কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করব। এখানে গুঁড়া মশলার মধ্যে হলুদটা খুবই সামান্য দিতে হবে, কারণ টমেটোতে এমনি মাংসের কালারটা খুব সুন্দর আসবে। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপর এখানে দিব জিরা, গরম মশলা গুঁড়ো। এ পর্যায়ে মাংসটা ভালো মতো কষিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দেব। তারপর 5-6টা সিটি আসার পরে মাংসটা নামিয়ে নিব। এই মাংসটা এমনিতে কড়াইতে রান্না করলে অনেক ভালো হয়, কিন্তু আমি সময় স্বল্পতার কারণেই প্রেশার কুকারে দেওয়া। তবে আমার জানা মতে মাংস যত কষানো হয় মাংসের টেস্ট অত বেশি ভালো হয়। আমি এখানে টক দইটা স্কিপ করে গেছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই আর একটু দুধ দিয়েছিলাম। সকল মশলা দেওয়া শেষ। রান্নার মাঝে সকালে নাস্তাটাই করা হয়নি, তাই কাজের ফাঁকে একটু সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। সকালে নাস্তায় ছিল পরোটা, ভাজি আর 1 কাপ চা। তো এ পর্যায়ে আমি প্রেশার কুকার থেকে মাংসটা কড়াইতে ট্রান্সফার করেছি, আর লুকটা এরকম এসেছে। এটা আর একটু জাল পড়বে। আর এর সাথে ছিল হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আর আজকে পোলাও রান্না করব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর গরম মশলা নিয়ে নিয়েছি। তো এখন আমি পোলাওটা বসিয়ে দেব। এখানে প্রথমে পেঁয়াজ কুচির গরম মশলা একটু তেলে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি পোলার চালটা দিয়ে দেব।
ও আচ্ছা, এখানে একটু আদা রসুন বাটাও অ্যাড করেছিলাম, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে পোলার চালটা ভেজে নেব। চালটা যত সুন্দর করে ভাজা হবে পোলাওটা ততটাই ঝরঝরা হবে। তো আপনার এই দিকটা খেয়াল রাখলে পোলাওটা ইনশাল্লাহ ভালোই হবে। এখন চালটা ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি চালে প্রায় 1.5 লিটার পানি দিয়েছি আর 1/2 লিটার দুধ দিয়েছি। পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এটা একদম লো হিটে কিছুক্ষণ রান্না করব। এই তো আমার পোলাওটা মোটামুটি রেডি। এখানে লাস্ট পর্যায়ে কিছুটা ঘি দিয়ে পোলাওটা আমি দমে বসিয়ে রাখবো। আর এইদিকে বাইরের পরিবেশটা ছিল অনেক শান্ত, খুব ভালো লাগছিল। দুপুরের রান্না শেষ করে এরপর আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, একদম সন্ধ্যার নাস্তায় চলে আসলাম। তো সন্ধ্যাবেলা বাচ্চাগুলো বায়না ধরেছে চিকেন ফ্রাই খাবে, তাই বাসায় চিকেন থাকায় একটু ট্রাই করলাম চিকেন ফ্রাই বানানোর। মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি, তবে অতটা পারফেক্ট হয়নি আর কি। বাচ্চারা যেহেতু খাবে তাই চলে, তবে কোনো গেস্টের সামনে প্রেজেন্ট করাটা একটু লজ্জাজনক আর কি। তো এখানে বাচ্চাদেরকে বিকেলের নাস্তা রেডি করে দিয়ে আমি একটু বাইরে বের হব। আমার হাজব্যান্ড বাইরেই ছিল, তো ওনার সাথে আর কি কন্ট্যাক্ট করে বাইরে এখন আমরা দেখা করব। রেডি হওয়ার পরে দেখছি যে বাহিরে বৃষ্টি, তাই বৃষ্টিটা উপভোগ করার সুযোগটা মিস দিলাম না, বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।